আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই জিনিসটা কে কে চিনেন তা আমি জানি না। এটার নাম হলো কচুর ফুল। তো আজকে আমি এইটা রান্নার রেসিপি দেখাবো। এটা ঘন্ট করে খেলে অনেক বেশি ভালো লাগে। চলুন বেশি কথা না বাড়িয়ে এটা কিভাবে কাটতে হয় সেটা আমি প্রথমে শিখিয়ে দেই। প্রথমে নিচের অংশটা কেটে ফেলে দিবেন, তারপরে মাঝের ভেতরে একটা শিরার মতো থাকে সেটা বের করে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা কুটে দেখাই দিচ্ছি। নিচের অংশটা কেটে ফেলে দেওয়ার পরে ভিতরের যে শিরার মতো থাকে ওইটা বের করে ফেলে দিতে হয়, না হলে গাল চুলকায়। এরপরে ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এইভাবে সবগুলো কচুর ফুল একইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখুন আমি নিচের অংশগুলো আর মাঝের অংশটা ফেলে দিয়েছি। আমার মতো করে সবগুলো কুটে নেবেন। এবারে পরিষ্কার পানি দিয়ে এগুলো আমি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকার ব্যবহার করব এগুলো সেদ্ধ করার জন্য। কুটে ধুয়ে রাখা কচুর ফুলগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিব কিছু রসুন কাটা, একটা আস্ত পেঁয়াজ আর বেশ কিছু মরিচ দিব। মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। কচুর ফুলে কচু জাতীয় জিনিসে ঝালের পরিমাণটা বেশি দিতে হয়। এবারে আমি 2 চা চামচ লবণ দিয়ে দেব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিব আর 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিব যেন সুন্দর মতো সিদ্ধ হয়। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে সুন্দর করে আটকে দিয়ে শুধুমাত্র 2টা সিটি দিলে হয়ে যাবে। এদিকে এটা সেদ্ধ হতে থাকবে আর আমি এর সঙ্গে একটা ইলিশ মাছের মাথা অ্যাড করব। এর সঙ্গে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। যে কোনো ঘন্টতে মাছের মাথা ব্যবহার করলে আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ আসে। এবারে আমি সিদ্ধ হয়ে যাওয়া এই কচুর ফুলগুলোকে একটা অরঙের সাহায্যে ঘন্ট করে নেব। আমাদের এলাকায় এটাকে অরং বলা হয়, আপনাদের এলাকায় কি বলা হয় যা আমাকে জানাবেন। তো অফ ক্যামেরায় আমি এটাকে সুন্দর করে ঘন্ট করে নেব। ঘন্ট করা হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাটাকে তেলে এপিট ওপিট ভেজে নেব। ভেজে নিয়ে এই তেলের সঙ্গে আমি আরও সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব আর সাথে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। যেহেতু আমার আস্ত জিরাটা নেই তাই আমি এখানে জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি, আপনারা আস্ত জিরাটাই দিবেন। এরপরে আমি এর উপরে ঘন্ট করে রাখা কচুর ফুলটা দিয়ে দেব, সামান্য নেড়ে চেড়ে। আর ওদিকে ভেজে রাখা মাছটাকে ছোট ছোট টুকরা করে নেব, নিয়ে এই ঘন্টর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে আরও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। অরং দিয়ে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে মিশিয়ে নেব। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। এবার চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কচুর ফুল ঘন্ট, এটা খেতে খুবই মজা লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।